আসসালামু আলাইকুম আঙ্কেল, আসসালাম। ভালো আছেন? জি, এটা কি কলম করতেছেন আপনি? এটা হলো জামরুল হাইব্রিড কলম। এটা গাছের ভিতরে এইভাবে গির দিয়ে কাইটা ছাল উঠাইয়া তারপরে এটা মাটি দিয়ে বান্ধিয়ে 2 মাস পরে জি গাছ থেকে নামাইয়ে এখন আবার এই পলি ছাড়াইয়ে জি জি বলি মাটি দিয়ে পলি ব্যাগ ভর্তি করে তার ভিতরে আবার রোপণ করিতেছি। জি এটার নাম বলা হয় গুটি কলম। জি। এই যে শিকড় আছে গুটি কলম। ও আচ্ছা, তো আপনি এখন এটা কি করবেন? এটা এখন এই যে ব্যাগ, এই যে ব্যাগে পলি ব্যাগে মাটি দিয়ে এটার ভিতরে এখন আবার ব্যাগ করতেছি। ব্যাগ করে ছায়াযুক্ত জায়গায় রাখতেছি, রাখলে আবার মাসখানি পরের থেকে এটা আবার সুস্থ হয়ে পুষ্ট কলম হয়ে যাবে গা। এই যে বললাম কেমনে, এই যে দেখেন, এই যে এইভাবে ভরা হইতেছে, এই যে ভরে দিলাম। এখন হয়ে গেল এটা। এখন এটা এই যে রেখে দিলাম সুন্দর করে সাজায়ে। এখন প্রশ্ন হইতাছে যে কি কি মানে কি কি গাছের এভাবে গুটি কলম করা হয়? সব গাছের না না, সব গাছ কি মানে গুটি কলম হয়? এই যে জামরুল গাছে গুটি কলম করা হয়, লিচু গাছে গুটি কলম করা হয়, তার বাদে লেবু গাছে গুটি কলম করা যায়, পেয়ারা গাছে গুটি কলম করা যায়। এই গাছে গুটি কলম চলে। তো লেচু গাছের গুটি কলম তো করা শেষ। হ্যাঁ, গুটি কলম শেষ। লিচু গাছ থেকেও নামাইয়ে সিনেও কলমই করে শেষ করছি। এখানে তো কাঁঠালও কলম করা হয়। হ্যাঁ, কাঁঠাল কলম করা হয়। ওটা হলো ভিনিয়ার কলম বা কলম, ক্লিপ গ্রাফটিং করে কয়, ক্লিপ গ্রাফটিং করি কাঁঠালের। নিয়ে আসা যাবে, নিয়ে দেখেন ওই যে